তোকে আমি দোয়া দিয়ে দিলাম। বড় জমি দিল ছেলেকে, পুকুরওয়ালা জমি দিল ছেলেকে, বাড়ির ধানি জমিটা দিল ছেলেকে, ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে দিয়া মেয়ের মাথায় হাত বুলাইয়া বলে, মা এদিকে আয়, তোরে আমি দোয়া করে দিলাম। এইরকম হাজির জাত আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? হজে যাবার আগে স্ত্রীকে বলে, স্ত্রী যদি হজে যাবার পর মারা যায় কি করা যায়? স্ত্রী এবং স্বামী দুইজনে মিলে পরামর্শ করলো যে বাড়ির পুকুর আলা জমিটা বড় ছেলেকে আব্দুর রহমানকে দিয়ে দাও, আমবাগানটা আব্দুর রহিমকে দিয়ে দাও, তারপরে এই ধানি জমিটা মেজো সন্তানটাকে দিয়ে দাও, তারপরেরটা অমুককে দিয়ে দাও। আল্লাহর বান্দা হজের জন্য প্রস্তুতি নিয়েছে। স্ত্রী স্বামী দুইজনে পরামর্শ করে ভালো জমি ছেলে কি দিল, মাঝের জমি ছেলে কি দিল, আমবাগান ছেলে কি দিল, পুকুর ছেলে কি দিল। দেবার পরে দুইজনে মিলে চিন্তা করতেছে, সব তো ছেলেকে দিয়ে দিলাম, মেয়েও তো আছে, তাক দেওয়া লাগবে না। জ্ঞান ফিরল, এতক্ষণ জ্ঞান ছিল না। এজন্য আমাদের সমাজের কিছু কিছু জায়গা আছে, তারা বলে আমার ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। সব সন্তানকে দিয়ে দিল, ছেলেকে দিল ভালো জমি, সব ভালো ভালো জিনিসগুলো সন্তান ছেলেকে দিয়ে দিল, মেয়েকে তো কিছুই দিতে পারলো না। এই আল্লাহর বান্দারা রাত্রে ঘুম নাই, সকালবেলা কি করে জানেন? চকচকে পাঞ্জাবি পরে, মাথায় একটা টুপি পরে, হাজি রুমাল গলায় দিয়া বাড়ির দুই একটা মুরগির বাচ্চা ধরে মেয়ের বাড়িতে যায়। যাবার পরে এমন কান্না শুরু করছে, এমন কান্না কথা নাই, শুধু বাড়িতে পৌঁছেছে আর কান্না শুরু হয়ে গেছে। মেয়ে দৌড়ে এসেছে, বাবা কাঁদতেছো কেন? বাবা কথা বলে না, আরো কান্না বেড়ে গেল। বাবার কান্না দেখে স্বভাবতই তো মেয়েরা আবার কান্না শুরু করে, আবার বাবার কান্না দেখে মেয়েও কান্না শুরু করলো। দুইজনের কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, মেয়ের স্বামী অর্থাৎ জামাই আসলো। আসার পরে বলে, শ্বশুর বাবাজি কান্না করো কেন? কথা বলে না। মেয়ে স্ত্রী কান্না করে কেন? তাও কথা বলে না। কান্না এত বেশি হয়ে গেল, থেমে গেল। মেয়ে বলছে, বাবা কান্না করতেছে কেন? যে আয় মায়ের দিকে আয়। মেয়ে আসলো, মেয়ের মাথায় হাত দিয়ে বললে, বাবা মা তোকে আমি দোয়া দিয়ে দিলাম। বড় জমি দিল ছেলেকে, পুকুরওয়ালা জমি দিল ছেলেকে, বাড়ির ধানি জমিটা দিল ছেলেকে, ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে দিয়া মেয়ের মাথায় হাত বুলাইয়া বলে, মা এদিকে আয়, তোরে আমি দোয়া করে দিলাম। এইরকম হাজির জাত আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? আছে। এই যদি দোয়া দেয়, স্বভাবতই মেয়েরা বাবা মায়ের প্রতি নরম। মেয়ে বলে, বাবা হয়েছে কি হয়েছে, যাও মাফ করে দিলাম। কিন্তু মেয়েও যদি মন থেকে উপর দিক দিয়ে বলে মাফ করে দিলাম, পরবর্তী দিন যখন স্বামীর গৃহে সংসার করে, স্বামী বলে, তোর বাবার তো তুই সন্তানই না, কারণ যারা সন্তান তাকে জমি দিছে, যারা সন্তান তাকে পুকুর দিয়েছে। মনের অজান্তেই মেয়েটা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাবা হিসাবে আমার সাথে যেই কাজটা করলো, বাবা নিশ্চয়ই ভালো কাজ করে নাই, মাফ করে দাও। ১৫০০ বছর আগে রাসূল বলেন, সন্তান যদি মুখে ফুটে বলে বাবাকে মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করবে না। মাফ করার পিছনে কারণ হলো, আপনার কাছে আমি ১০,০০০ টাকা পাই, আমি বললাম মনে মনে চাপে প্রয়োগ করে যে মাফ করে দিলাম, কিন্তু মনটা বলছে ১০,০০০ টাকা পাইলে এতে এই জিনিসগুলো করতাম। কথা বলেন না কেন? সন্তানের কাছে দোয়া দিলেন, বা দোয়া দিয়ে দিলাম, আপনি যে সন্তানকে ঠকিয়েলেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের ব্যাপারে এত যত্নশীল হবেন, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের ব্যাপারে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি আপনার কম বেশি হয়েছে, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা তো কম নয়, আপনাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক আপনি তো দিতে পারবেন না, তখন কি করবেন?
ওই মেয়ে তো আপনার দরবারে, আল্লাহ দরবার আপনার জন্য আমলনামা নিয়ে খাড়া হবে, আমার পিতা আমার ভাইকে এইগুলো দিয়েছে, আমাকে ঠকিয়েছে। তাহলে আদর্শ স্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠালেন। রসুলের উম্মত হিসেবে আপনার কি আদর্শ এটাই ভালো ভালো জমিগুলো ছেলেকে দেওয়া আর মেয়েকে দোয়া দেওয়া? ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? এরপরে মেয়ের কাছ থেকে যখন দোয়া দিল, মেয়ে মনে মনে ভাবছে, আল্লাহ দুনিয়াতে তো বাবা হিসেবে কিছু বলতে পারলাম না, পরকালে বাবার বিচার তুমি করিও।